আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা উচ্চতর গণিতের 2 নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশি এটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে কিছু বেসিক এবং একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেছিলাম আর বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে সেই ধারাবাহিকতার বাকি অঙ্কগুলো করবো ইনশাল্লাহ। আমার বইয়ে আমার যে কাছে যে বইটা আছে 2025 সালের এডিশন, এখানে 5 নাম্বার এবং 6 নাম্বার এবং 9 নাম্বার এই 3টা অঙ্ক আমি এখন সমাধান করবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই সাথে থাকবে। এর আগে আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান দেখেছিলাম, আজকে এই 3টা দেখব। এখানে বেশি আসলে অঙ্ক নেই, এগুলো থেকে ঘুরে ফিরে সৃজনশীল আসে। আচ্ছা, তাহলে 5 নাম্বার, আমার বইয়ের 5 নাম্বার একটা ম্যাথ রয়েছে এরকম। আচ্ছা, আমি এটা প্রশ্নটা তুলে দিই তাহলে সুবিধা হবে। 5 x⁴ - 5 a কিউব 5x³ + 7 x² - a বহুপদীর একটি উৎপাদক x-2 হলে দেখাও যে a = 4। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নটা হলো x³ - 5x x⁴ - 5x³ + 7x² - a বহুপদীর একটি উৎপাদক x-2 হলে দেখাও যে a = 4। আমরা এটা কিভাবে সমাধান করব? আমরা এটা সমাধান করব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তো তোমরা জেনারেল ম্যাথেও 3.4-এ ভাগশেষ উপপাদ্য ব্যবহার করেছো। তাহলে এখানে আমরা ভাগশেষ উপপাদ্যটা ব্যবহার করব যে যদি ভাগশেষ উপপাদ্যের উল্টা যে উপপাদ্যটা উৎপাদক উপপাদ্য, যদি এই বহুপদীটার একটা উৎপাদক x-2 হয়, তাহলে আমরা যদি এটাকে x-2 = 0 চিন্তা করি, তাহলে x এর মান কত? 2। x এর মান 2 আমরা এই ফাংশনটাতে, এই বহুপদীটাতে বসাবো। বসানোর পর কত হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে সমাধানটা করা যাক। সলিউশনটা হলো ধরি f(x) x⁴ - 5x³ + 7x² - a। ঠিক আছে, এবার এটা আমরা জানি যে x-2 ই উৎপাদকটি x-2 f(x) এর যদি একটা উৎপাদক হয়, তাহলে f(2) = 0 হবে। তাহলে আমরা একবারে শর্ত মতো লিখে দিই, যেহেতু এখানে বলে দেওয়া আছে প্রশ্নে, যেহেতু x-2 f(x) এর একটি উৎপাদক, অতএব বা সেহেতু f(2) = কত? 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা মান বসাই দিই। এই যে যেখানে f(x) এর যেখানে যেখানে x আছে, ওইখানে কি করতে হবে? 2 বসাতে হবে। তাহলে 2⁴ - 5 2³ তারপর +7 2² - a = 0। আচ্ছা, তাহলে 2⁴ মানে কত? 16। তারপর কত? 5 × কত? 2³ মানে হলো 8 +7 2² মানে হলো 4 - a = 0। তাহলে 16
5 8 40, 4 7 28 মাইনাস এ ইজ ইকুয়াল 0। এখন এটা ক্যালকুলেটরে সলভ করো, তাহলে কত আসে? 4 মাইনাস এ ইজ ইকুয়াল 0। তাহলে এর মান কত? এর মান হলো 4। এটাই আমাদের দেখাতে বলেছিল, তো আমরা এটা দেখিয়ে দিলাম। শুট, ঠিক আছে, এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সমাধান শেষ এটার। তো এখন দেখবো আমরা 6 নাম্বার প্রশ্নটা ভালো করে পড়ো। মনে করো পি অফ এক্স বহুপদী, বা এখানে এটা আইডেন্টিটি আকারে দিয়েছে, এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ, যেখানে এ কমা বি কমা সি ধ্রুবক এবং এ ইজ নট ইকুয়াল 0। দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্সের একটি উৎপাদক হয়, তবে পি অফ এক্সের আরেকটি উৎপাদক হবে আর মাইনাস এক্স, আর এক্স মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্নটা লিখে ফেলি। প্রশ্নটা না লিখলেও চলবে, তোমাদের তো বোর্ড বই আছে সাথে। তাহলে আমার বইয়ে 6 নম্বর প্রশ্ন। তাহলে দেয়া আছে এখানে দেয়া আছে পি অফ এক্স আইডেন্টিটি এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ, ঠিক আছে, এটা দেয়া আছে। আচ্ছা, এখন আরও কিছু বলা আছে যে এ কমা বি কমা সি ধ্রুবক, তো আমরা জানি তো এটা ধ্রুবক। আর আসলে ধ্রুবক বলাটা কি ঠিক হয়েছে? এ বি তো এখানে এটা ধ্রুবক, যাই হোক ধ্রুবক সহক এটা একটা ব্যাপার আছে। এ ইজ নট ইকুয়াল 0 বলেছে, তাহলে এর মান 0 হতে পারবে না, কারণ এর মান যদি 0 হয় তাহলে তো এটা এই বহুপদীটার মাত্রা 5 আর থাকে না, ঠিক আছে, এটা বলা আছে। এখন আমাদের পরের অংশ দেখতে হবে যে দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটা উৎপাদক হয়, তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক কত? তাহলে যেহেতু এখানে বলে দিয়েছে এক্স মাইনাস আর এটা একটা উৎপাদক হবে, তাহলে আগের যে 5 নম্বর ম্যাথটা করলাম ঠিক সেভাবে সেই কনসেপশন কাজে লাগাবো, যে যেহেতু এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক, অতএব বা সেহেতু পি অফ কত আর, এই জিনিসটা যেটা উৎপাদক দেওয়া থাকবে সেটা আমরা কি করব, যেমন এক্স মাইনাস কি আর ইকুয়ালকে যদি 0 ধরি তাহলে এক্স এর মান কত আর, ঠিক আছে, এই জিনিসটা আমাদের দরকার, এক্স এর মান আর। তাহলে আমরা এখন এক্স এর মান আর বসাবো এখানে, ঠিক আছে। তাহলে এ আর টু দি পাওয়ার 5 আচ্ছা, আগে এটা ফরম্যাটটা লিখে ফেলি যে এটা সমান কি হবে, যেহেতু এত এর একটা উৎপাদক, অতএব পি অফ আর ইকুয়াল কি 0 হবে। তাহলে এখন আমরা মান বসাই দিই। তাহলে এইখানে যেখানে এক্স আছে সেখানে কি করতে হবে, আর বসাইতে হবে। আর টু দি পাওয়ার 5 বি
r টু দি পাওয়ার 4 c r কিউব c r স্কোয়ার b r প্লাস a ইজ ইকুয়াল 0। ঠিক আছে, এটাকে আমরা একটা নাম্বার সমীকরণ নাম্বার দিলাম, 1 নাম্বার সমীকরণ। ওকে, আবার পরের অংশের জন্য ধরি এক্স আর মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে এক্স এর মান কত? এক্স আর ইকুয়াল 1, তাহলে এক্স এর মান হলো 1/r। ঠিক আছে, বলেছে দেখাতে হবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে কি আর এক্স মাইনাস 1। কন্ডিশন কিন্তু আগে এটা উৎপাদক হইতে হবে, হয়েছে। ঠিক আছে, এখন আমরা এটা দেখাবো যে এটা উৎপাদক হয় কিনা। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে আমাদের, যে এক্স এর মান 1/r বসে যদি 0 আসে ক্যালকুলেশন করে, তাহলে আমরা বলতে পারবো যে এক্স আর মাইনাস 1 এটার আরেকটা উৎপাদক। ঠিক আছে, ওকে, তাহলে অতএব পি অফ এ 1/r, এই যে যেখানে এক্স ছিল সেখানে আমরা কি করব 1/r বসাবো। তাহলে এ 1/r টু দি পাওয়ার 5, বি 1/r টু দি পাওয়ার 4, সি 1/r কিউব হোল কিউব, সি 1/r হোল স্কোয়ার, বি 1/r প্লাস এ। এই মানটা কি আসতে হবে? 0 আসতে হবে। যদি 0 আসে তাহলে কিন্তু আমার প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে দিই, দেখি 0 আসে কিনা। এখানে কত হবে? 1 এর উপর পাওয়ার 5 মানে কি 1, আর r এর উপর পাওয়ার 5 মানে কি r টু দি পাওয়ার 5। তাহলে এখানে কি দাঁড়ায় 1/r টু দি পাওয়ার 5, আর এখানে কি আছে গুণ আকারে আছে। তাহলে আমরা লিখতে পারবো a/r টু দি পাওয়ার 5 প্লাস b/r টু দি পাওয়ার 4 প্লাস c/r কিউব প্লাস c/r স্কোয়ার প্লাস b/r প্লাস a। এখন এলসিএম নাও, সব জায়গা থেকে আমরা কি পাচ্ছি r টু দি পাওয়ার 5। এলসিএম লসাগু r টু দি পাওয়ার 5, তাহলে এখানে কত আসে? a আসে, br cr স্কোয়ার cr কিউব br টু দি পাওয়ার 4 ar টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো। আচ্ছা, এবার এই যে উপরের যে মানটা সেটা আমরা যদি সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে পাবো a r টু দি পাওয়ার 5, b r টু দি পাওয়ার 4, c r কিউব c r স্কোয়ার br প্লাস a বাই r টু দি পাওয়ার 5। আচ্ছা, এবার দেখো উপরের এই জিনিসটা 1 নম্বর সমীকরণের সাথে কি মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারবো উপরে 0 আর নিচে কি r টু দি পাওয়ার 5। তাহলে 0/সামথিং মানে কত? 0। ঠিক আছে, তাহলে যেহেতু পি অফ 1/r ইজ ইকুয়াল কত? 0, অতএব এক্স আর মাইনাস 1 এত পি অফ এক্স এর আর একটি উৎপাদক। শুট। এ হলো আমাদের 6 নাম্বার ম্যাথটা, এটার সমাধান শেষ। এরপর আমরা দেখব 9 নাম্বার সমস্যাটা। আমার বইয়ে 9 নাম্বার।
আচ্ছা, তাহলে এটা মুছলাম। দুই নম্বর প্রশ্নটা এরকম, যদি এক্স ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি এবং জেড ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা দেখাতে হবে, ঠিক আছে? তাহলে প্রশ্নটা লিখলাম না, সমাধানটা শুরু করে দিলাম। দেয়া আছে x is equal b plus c minus a, y equal c plus a minus b and z equal a plus b minus c। ঠিক আছে, এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইডে x কিউব প্লাস y কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, ঠিক আছে? হ্যাঁ, এটা এখন আমি প্রথম ভিডিওতে আমার দিয়েছি, আমার প্রথম ভিডিওতে একটা মাত্র ফর্মুলা দিয়েছিলাম, তো ওই ফর্মুলা দিয়েই আমরা এখানে অঙ্কটা করব। একটা মাত্র ফর্মুলায় আসলে দুটা মান লেখা যায়, তো আমরা প্রথমটা দিয়ে এই অঙ্কটা করব। যে সূত্রটা কি, সূত্রটা হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস মাইনাস 3abc। সূত্র হলো হাফ এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে এ বির পরিবর্তে আছে এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা হলো সূত্র। এখন আমরা যে কাজটা করব, যেহেতু মান দেওয়া আছে, মান আমরা বসাই দেবো। এক্স এর মান হলো বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান সি প্লাস এ মাইনাস বি, জেড এর মান এ প্লাস বি মাইনাস সি। এরপর আবার এখানে মান দেওয়া আছে, মানটা বসাই দিই। তাহলে এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, তারপর ওয়াই এর মান কত, যেহেতু একটা মাইনাস দ্বারা আবার গুণ, দেখো ওয়াই এর মান হচ্ছে এটা, আবার কি একটা মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস সি মাইনাস এ প্লাস বি একটা। তারপর ওয়াই মাইনাস জেড, ওয়াই এর মান হলো সি প্লাস এ মাইনাস বি, জেড এর মান হলো মানে মাইনাস দ্বারা গুণ করতে হবে প্লাস সি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স, জেড হচ্ছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্স, এক্স এর মানগুলোকে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে মাইনাস বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার, এই হলো সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা কি করলাম, সূত্র বসালাম, তারপর এক্স ওয়াই জেডের মান বসিয়ে দিলাম। এবার সমাধানটা করে ফেলি, ক্যালকুলেশন যা আসে করো। আচ্ছা, এখানে কাটাকাটি গেলে কি থাকে, এই যে প্লাস সি মাইনাস সি কাটলো, প্লাস বি মাইনাস বি কাটলো, মাইনাস এ প্লাস এ কাটলো, অবশিষ্ট থাকলো কি এ প্লাস বি প্লাস সি। এরপর এখানে কি কি কাটে দেখো, প্লাস সি মাইনাস সি, আর কিছু কাটে না। তাহলে কি থাকলো, মাইনাস টু এ প্লাস টু বি
এটা। তারপরে এখানে কি কাটে, এ কাটে, তা থাকলো প্লাস -2b প্লাস 2c হোল স্কয়ার। এখানে কি থাকে, বিবি কাটো, তাহলে থাকে 2a মাইনাস 2c হোল স্কয়ার। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব, প্রমাণের ডান পাশে কিন্তু অলরেডি এটা চলে আসছে। এখন এই যে এটা থেকে কি কমন যায়, এটা থেকে কমন যায় হলো -2 কমন নাও, তাহলে a মাইনাস বি। যেহেতু -2 সবগুলোর হোল স্কয়ার ছিল, তাহলে -2 এর উপরও কি হবে, হোল স্কয়ার হবে। তাহলে আবার তাহলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, b মাইনাস সি হোল স্কয়ার, -2 কমন নাও, c মাইনাস এ হোল স্কয়ার। লাস্টে এখন একটা থার্ড ব্র্যাকেট দিলাম আর কি। a প্লাস বি প্লাস সি। এখন কি কমন যায়, আচ্ছা কমনের আগে আমরা চিন্তা করি এখানে কি হবে, 4 a মাইনাস বি হোল স্কয়ার, 4 b মাইনাস সি হোল স্কয়ার, 4 এই যে -2 এর উপর হোল স্কয়ার, তাহলে 4 c মাইনাস এ হোল স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা থার্ড ব্র্যাকেট দরকার নাই, এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন এক কাজ করি, এই 4 কমন নিই, 4 একদম সবার সামনে কমন নিলাম, তার সাথে কি থাকলো, ইন্টু আকারে হাফ থাকলো। তারপর a প্লাস বি প্লাস সি, তারপর এখানে থাকলো অবশিষ্ট a মাইনাস বি হোল স্কয়ার, b মাইনাস সি হোল স্কয়ার, c মাইনাস এ হোল স্কয়ার, এটা থাকলো। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো আমরা যে সূত্রটা ফেলেছিলাম, যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম, এটা ঠিক এটার মতো, দেখো এটার মতো একটা জিনিস, যে হাফ সহ এটার মতো একটা জিনিস এখানে চলে আসছে, তাই না? তাহলে এটার সময় আমরা কি লিখতে পারবো, এই 4 বাদ দিয়ে, হ্যাঁ শুধু এইটুক, এখান থেকে এই যে হাফ সহ এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফর্মুলা লিখতে পারবো। সেটা কি ফর্মুলা, হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। শুট, তাহলে শেষ করতে পারছি কি? ওকে, তাহলে এই হলো আমাদের, আমার বইয়ে যেটা আছে 9 নাম্বার, হয়তো নতুন এডিশনে 26 সালের বইয়ে এটা 9 নাম্বার না থেকে অন্য একটা নাম্বার থাকতে পারে, সমস্যা নেই, অঙ্ক তো একই। আচ্ছা, তাহলে 9 পর্যন্ত আজকে থাকবে, সবাই একটু দেখে নাও, খুবই সহজ একটা অঙ্ক ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।